আমার শাশুড়ি আর আমার স্বামী মারছে, আর আমার শ্বশুরে আমার দেবর দরজার ভিতরে দরজার সামনে দাঁড়াচ্ছে। আমি যেন ঘর থেকে বের হতে পারি, এই যে খামচি দিচ্ছে আমারে। তারপরে এই চুলগুল কেটে দেওয়া হয়েছে, এই যে চুল, এই চুলগুল কেটে দেওয়া হয়েছে। শোয়াইয়া আমার শোয়াইয়া মারছে, আমি যেন উঠতে না পারি, বাঁচতে যে না পারি। আমার এমন করছে, আমার দাগ লাগায় ছাড়বো, আমি যেন কোনোখানে বিয়া না বসতে পারি। আমার শাশুড়ি আর আমার স্বামী কাটছে, আর আমার দেবরে আমার শ্বশুরের দরজার ভিতরে দাঁড়াচ্ছে, দরজার সামনে দাঁড়াচ্ছে, আমি যেন বেরোতে না পারি। এত আমি আর সহ্য করতে পারি না। মারছে, মারার পরে আমি আর দেখি আর থাকতে পারি না ওই জায়গায়। বাধ্য হয়ে আমার বাবার সাথে চলে আসছি। এই তারা এত নির্যাতন করার পরে আমি চলে আসছি। হ্যাঁ, বাঁচার চেষ্টা করছি, আমি তাদের সাথে পারি। এতজন মানুষ, আমি একা, আমি এতজন মানুষের থেকে পারি? আমি একা মানুষ, আমার বাচ্চারা চিৎকার পারতেছে, আমার বাচ্চারা দিকে ধরে না। আমার তো তারা তো আমার মারেনি, ব্যস্ত। আমি যেন বাঁচুম, আমি তো বাঁচতে চাইতেছি। আর এতজন মানুষের সামনে কি আমি বাঁচতে পারি, উঠে কি আসতে পারি? আমার স্বামী আমি জিজ্ঞেস করি, তুমি ভালো হো, আমার মেয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আমার বাচ্চাটার নামে এটা ডিফেন্স করি, আমার মেয়েটা হয়েছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, সে করে না, সে আমার মেয়ের কোনো চিন্তাই করে না। এভাবে বুঝাই যে আমার মুসলিমের বাবা, আপনার বাবা বিয়ে করছে, আপনার ছোটোকালের জীবনটা কেমন ছিল, আপনি সেই জীবনটা আমার মেয়ে যেন না পায়, আপনি সেই আশাটা করেন। সে বলে আমার মাইয়া হইছে, কত হইব, আরও হইব, আরও হইব। আমার মেয়ের কোনো চিন্তা করে, আমার মেয়েটা বাবা বাবা করে খুন হয়ে যায়। কাঁদাতে আসলে আমার মেয়েটা একটু কুলে নেয় না, আমারও তো সে সময় দেয় না। আমাকে তো মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক কি, এই 11 মাস ধরে আমার মনেই পড়ে না আমার স্বামীর সাথে কীভাবে কবে সম্পর্ক হয়েছে। একটা স্বামী স্ত্রীর যে আন্তরিকতা, সেটাই তো আমার ভিতরে নাই, আমাদের ভিতরে নাই। এতজন মানুষের কাছ থেকে আমি কি বাঁচতে পারি? আমি ওঠার জন্য অনেক চেষ্টা করছি, আমার হাত ধরে রাখছে, আমার পা ধরে রাখছে, আমার পা ধরে, আমার চুলি ধরে আমার স্বামীকে আসছে, আমার শাশুড়ি ধরে রাখছে। তাও আমি করছি, তাও আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি আমি। এতজন আমার কত বড় চুল ছিল, আমার চুলিরে কেটে ফেলা হয়েছে, আমার এই চুলিরে কাটছে। আমার বাচ্চারা কান্দে, তাও আমার বাচ্চার দিকে তাকায় না। আমার বাচ্চারা কান্দে, আমি ছোটার জন্য চেষ্টা করছি, আপনারা চেষ্টা করতেছি যেন আমি বাঁচতে চাই। সেটাও আমার স্বামী বলে, তোর আমি মাগি, তোর দাগ লাগছিলাম, নে মাগি যান, কোনোখানে বিয়ে না বসতে হচ্ছে, এভাবে তো চুল্লি কাটলাম আমি, নে মাগি এবার যা। সংসারটা টিকানোর জন্য তাও দিছে, প্রথম দিছে 2 লাখ টাকা। তারপর এখন আমার স্বামী চায় 4 লাখ টাকা চায়, বিদেশ যাইব বলতেছে। এখন এই 11 মাস ধরে আমার স্বামী ঘরে শোয় না। আমি যদি আসলে জিজ্ঞেস করি, 3-4 দিন পর ঘরে আসে, জিজ্ঞেস করি, তাহলে বলে আমি যাইমো গা, তাই আমি যাই গা, এটা বলে। এদিন ওই 14 তারিখে আসছে বাসায়, এরকমই আসছে, ওই যে নারী গেছে যায়, সে তার থেকে আসছে। আসার পর আমি জিজ্ঞেস করছি, কোথায় গেছেন আপনি? এই কথা জিজ্ঞেস করলাম কেন? এই কথার ভিত্তিতে আমার মারছে।